থেকে কে বেচবে আর মরবো না বাঁচবো সেই চিন্তা আমি করি না। কারণ মাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি সে। আমি মরলে আপনি উপর করতে পারবো, আমি করতে পারবো। আমার গণতন্ত্রের মা যদি বেঁচে থাকে 20 কোটি সারা বাংলার উন্নয়ন হবে, উন্নয়ন করছে আরও করবে, সেই আশা ভরসা নিয়ে আমি আসছি। আমি বাঁচবো না মরবো সেই চিন্তা আমি কখনো করি না। আর এই চিন্তা করে কোনো কিছু করা যাবে না। কারণ ভালোবাসতে আপনি জন্মাই, আপনারা যখন একজন মেয়েকে ভালোবাসেন কিন্তু বাপ মার মন জয় করতে পারেন না, মা বাবা কোনো রাজি থাকে না। কিছুদিন আগে দেখছেন আপনি এক মেয়ে আর বিশটা শিল্পপতি নিয়ে চলে গেছে, কিন্তু তার বাপ মা দেখাইছে লাঞ্ছনা বঞ্চনা ফিরে চলে আসে। কিন্তু ভালোবাসার পিছন দিকে তাকালে হবে, ভালোবাসছি ভালোবেসে যদি আমার নেত্রী এখন খালা দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করতো, তাহলে কিন্তু কয়েকবার বলছে আপনার হাসপাতাল জেলখানার থেকে বলা হয়েছে তারা আপনি সই দেন, চিকিৎসার জন্য পাঠাবেন, সই দেন, আপনি বাংলাদেশে থাকবেন না, সে কি সুস্থ থাকতো না? সে কি সুস্থ থাকতো কিনা সেটা বলেন না কেন? হ্যাঁ, তখন বলছিল আর জেলখানার থেকে বলছিল তাকে আমার একটা কাগজ সই দেন, আপনি বিদেশে চিকিৎসার জন্য চলে যাবেন, বিদেশে চলে যাবেন, আমি আপনাদেরকে সেই জন্যই তাকে কিন্তু সে কিন্তু সই করে নাই। কারণ সে বাংলাদেশকে ভালোবাসে, বাংলার জনগণকে ভালোবাসে, 20 কোটি মানুষকে ভালোবাসে। আর 20 কোটি মানুষের মধ্যে আমাদের নেত্রী বেঁচে থাকাটাই আমার কাম্য। ভালোবাসার কারণটা কি? তাকে ভালোবাসার কোন কোন দিকটা আপনার কাছে? তার আসলে আপনি তার ভালোবাসাটা কোনটা দিয়ে ভালো দেবেন দেখেন। যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন তার জীবনসঙ্গী নিয়ে আসছে, তখন থেকে সে জেলখানায় কিছুদিন পরে জেলখানায় চলে গেছে। আপনি কোথায় কোন জায়গায় আসছেন? কিসে করছে? হ্যাঁ, তাহলে কিন্তু বিএনপি রাজনীতি থেকে আমি জড়িত, আমার বাবা জড়িত, আমার